ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمد المصطفى صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الفرقان المجيد شكل جوان سيدي قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن رسوله الأمين وفي فرقانه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد شكر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبي আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি মায়ারি নজরে কবে জানি নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কারণের কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে পারে সেই নদী কেঁদে পারে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব
নবী নবী করে আর কতকাল আমি কাঁদব আপন নয়নে কাঁদবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল মা'না বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر لا إله ما شاء الله لا إله ولا درد دونا داري درود أقنا গুনাহগারের গুনাহ জারি দুরুদে আপনার দয়া করে তারাইবেন দয়া করে সবাই দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ মওতের তুফান উঠবে যখন নবী গো আমার মওতের তুফান উঠবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে চেহারা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি পীরের চক মহল্লাবাসীর উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের কলিজার টুকরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতুলি মাদ্দাজিল্লাহুল আলী সম্পাদক মাসিক পরওয়ান আজকে মাহফিলের সভাপতি হিসেবে আছেন জনাব ফেরদৌস আহমদ মুতাওয়াল্লি পীরের চক জামে মসজিদ আছেন আচ্ছা প্রধান বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা হাফিজ রায়হান জালালী আশিকি সাহেব কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা কারি মুজাম্মিল আহমদ সাহেব আলোচনা করেছেন মাওলানা ওলিউর রহমান শফিকি সাহেব হযরত মাওলানা কায়েস আহমদ সাহেব উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমানবৃন্দ দিগার উলামায়ে কেরাম বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইরা আমার সামনে দৃষ্ট যুবক ভাইরা কচি কাঁচা সোনামণিরা পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা তৈয়বা তাহেরা আবেদা জাহিদা আমার মা বোনেরা আমার আলোচনার আরম্ভের প্রারম্ভে সকলকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাত করছেন নাকি ঠান্ডায় জমে গেছে সালামের উত্তর তো ঠিক মতো পেলাম না সালামের জবাব দেওয়া কি নফল না সুন্নাত নফল কেউ বলছেন নফল কেউ বলছেন সুন্নাত
পাইলেন 0, একজনের উত্তর হয় না। একজনে বলছে ফরজ আল্লাহ, সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, সালাম আর সালামের জবাব দেওয়া কি? আপনার আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন তখন প্রথমেই বলছেন আমার সাহাবীরা আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? সালাম দিলে শত্রুতা দূর হয়, সালাম দিলে মহব্বত তৈরি হয়, সালাম দিলে হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করে দেয় কে? আল্লাহ। এজন্য আমার উপর আপনারা বেজার নেই, তাহলে সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়া কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে দাঁড়িয়েছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, সাথে আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত সূরার উপরে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা মাহফিলে আসছেন তারা খুশি না বেজার? লাভে আছেন না লসে আছেন? আপনি যখন ঘর থেকে বের হয়েছেন তখনই আল্লাহ তাআলার রহমত আপনার পিছনে ছোটাছুটি করেছেন। সুবহানাল্লাহ। আপনি যখন ঘর থেকে বের হয়েছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার নূরানি পাখা আপনার পায়ের নিচে বিছায়া বিছায়া আপনাকে মাহফিল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। ফেরেশতারা নূরানি পাখা মোবারক বিছায়া আপনাকে মাহফিল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এই মুহূর্তে আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। বারগামা প্রিয় নবীজি বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ফী নাওয়াতিল আখির তুরুকান ইলাল জান্নাত। নবীজি আমার 1000 বছর আগে বলেন, যারা ইলম অর্জন করার জন্য পথ চলে, ঘর থেকে বের হয়ে মসজিদে যায়, মাদ্রাসা যায়, খানকায় যায়, উদ্দেশ্য থাকে ইলম অর্জন করা। যারা ইলম অর্জন করার জন্য ঘর ছেড়ে দেবে, মাহফিলে যাবে, মসজিদে যাবে, খানকায় যাবে, কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে যাবে, রাসূল বললেন ঘর থেকে বের হতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা নবী বলেন তার ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের কাছাকাছি করে দেয়। শুধু কি তাই ভাইরা আমার, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে, এই জায়গার ভিতরে যত সৃষ্টি থাকে, সব সৃষ্টিগুলো আপনার জন্য দোয়া করছে, আল্লাহ পীরের সববাসী মাহফিলে যারা গিয়েছে তাদের মাফ করে দাও। ওয়ালকিতানু ফি জাওফিল মা, পানির নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করছে রব্বুল আলামিন। যারা ইলম অর্জন করার জন্য মাঠে বসে গেল, আল্লাহ চাইলে তো কম্বল মুড়া দিয়া বসতে পারতো ঘরের ভিতরে, কিন্তু তারা বসে নাই, মাহফিল ময়দানে আল্লাহ বসেছেন ইলম অর্জন করার জন্য। আল্লাহ আমরা মাস হয়ে তার জন্য দোয়া করছি, তার গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হাত্তান নামলা, গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার বলবেন না? গর্তের ভিতরে ছোট ছোট পিপিলিকা গুলো আপনার জন্য দোয়া করছে। আল্লাহ রব্বুল আলামিন যারা মাহফিল আগমন করেছে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এজন্য খুশি না? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কোন মজলিসে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত যখন কোন মজলিসে তেলাওয়াত করা হয়, ওই আয়াতের তাফসীর গুলো যখন মানুষের সামনে পেশ করা হয়, আল্লাহ তাআলার গোলামরা যখন এই আয়াতগুলো শুনে
তারা যদি সেই তাফসীরটা কান লাগায় শুনতে পারে, তারা কথা বলবে না, মাস্তামিউ লাহু, কোন কথা বলা যাবে না, কান লাগায় শুনতে হবে। এবার রব্বুল আলামিন বলেন ওয়ানসিতু, চুপ থাকতে হবে, ডানেও তাকানো যাবে না, বামেও তাকানো যাবে না, ডানেও কথা বলা যাবে না, বামেও কথা বলা যাবে না। নীরব নিধান স্তব্ধ অবস্থায় যদি কোরআনের তাফসীর গুলো শুনতে পারে, কোরআনের আয়াতগুলো যদি শুনতে পারে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াতগুলো শুনবে, যতক্ষণ পর্যন্ত নীরব হয়ে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অজর দ্বারাই বৃষ্টির মতো তার উপরে রহমত আর বরকতের বৃষ্টির মতো নাযিল করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, যারা মাহফিল আগমন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কবুল করেছেন। সাধারণ কোন জায়গায় আপনারা বসেন না, এই জায়গাটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আপনারা জান্নাত দেখেন নাই, কিন্তু বিশ্বাস করতে হবে, আপনারা আমার নবী বলছেন যান এই জায়গাটা সাধারণ কোন জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান, এই বাগানে বসলে আপনি জান্নাতে বসার সওয়াব পেয়ে যাবেন। জান্নাত দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন না, কথা বলেন ঠিক কিনা? জান্নাত রাব্বুল আলামিন দুনিয়া দেখাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। ফালা তা'লামু নাফসুন, কোন নফস জানে না, কোন অন্তর জানে না, কোন আত্মা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদের সৎ কর্ম, বান্দার জন্য সৎ আমলের জন্য যে জান্নাত দান করবেন, এই জান্নাত কেমন হবে কোন গোলাম জানে না, এই জান্নাতের রং গোলাম জানে না। রব্বুল আলামিন বলেন বান্দার আমলের জন্য রব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, জান্নাত কেমন হবে, জান্নাত কেমন হবে কোন নফস জানে না। আল্লাহ পাক বলেন কোন নফস যদি জানতো, কুররাত আয়ুন, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন গোলামের আমলের কারণে যে জান্নাত আপনাকে দান করবেন, সেই জান্নাত যদি আপনি জানতেন কেমন হবে। আল্লাহ পাক বলেন কুররাত আয়ুন, ও আল্লাহ তাআলার গোলাম, তুমি যদি জানতা জান্নাত কত দামি, তোমার চক্ষুটা শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, যেহেতু আপনার আমার নবী বলছে আপনি জান্নাতের বাগানে বসা, এটাই জান্নাতের বাগান, ঠিক না? কারণ জান্নাত তো আপনি দেখেন নাই, দেখছেন, বিশ্বাস করেন না। না, নবী বলেন মা লা আইনুর রাত, চোখ দেখে নাই, চোখ দেখছে। নবী বলেন মা লা আইনুর রাত, চোখ দেখে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বুনিয়াদানের কল ধারণা করতে পারে না আল্লাহ জান্নাত কেমন হবে। তবে একটা হাদিস যদি পড়ি আপনাদের সামনে, আপনারা বুঝতে পারবেন জান্নাত কেমন হবে। বলবো আসহাবুল কুতুব বা'দা কিতাবিল্লাহ ফি তাহদাদিনিস সামা, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যে কিতাবের সবচেয়ে দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিয়েছেন, সেই কিতাবের দাম হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছেন, সেই কিতাবটি হচ্ছে সহিহুল বুখারী। কোরআনের পর সবচেয়ে দামি কিতাব এই বুখারীর হাদিস। জান্নাত কেমন, এই হাদিসটা আপনারা শুনলে বুঝবেন। আপনার আমার নবী একবার নামাজে দাঁড়িয়েছেন, কোথায়? নামাজে দাঁড়িয়ে তিনি নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে তিনি নামাজ পড়তে শুরু করলেন। নামাজে যখন দাঁড়িয়েছেন, নবীজির নূরময় হাত মোবারক সামনে প্রসারিত করছে। নামাজে দাঁড়াবার পরে তো হাত খোলা যাবে না, ঠিক না? নামাজে দাঁড়াবার পরে হাত খোলা যাবে না, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর হাত নড়াচড়া করা যাবে না। আপনার আমার নবী নামাজে দাঁড়ালেন সাহাবীদেরকে নিয়ে, আর তার নূরময় হাতটা সামনের দিকে তাক করছে।
এরকম সামনে প্রসারিত করছেন, আমার পিছনে টানছেন কয়েকবার। সাহাবীদের পিছন থেকে দেখছে কি ব্যাপার, হুজুর হাত নাড়াচাড়া করতেছে, নামাজে দাঁড়ায় হাত নাড়াচাড়া করা যাবে না। হুজুর তো আমাদের শিক্ষা দিলেন নামাজে দাঁড়ায় হাত নাড়াচাড়া করা যায় না। এ কেমন নামাজ, কেমন নামাজ? আজকে আমাদের প্রিয় নবীজি নামাজে দাঁড়ায় হাত কেন নাড়াচাড়া করতেছে আমরা জানি না, জানি না। প্রিয় নবীজি নূরময় হাত মোবারক কয়েকবার সামনে তাক করলেন, আবার হাতটা কয়েকবার পিছনে টানলেন, আবার সামনে হাত তাক করলেন, আবার পিছনে টানলেন কয়েকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে হুজুর আজকে নামাজের ভিতরে দেখলাম হাত সামনে টানছেন, আবার পিছনে টানছেন, কারণটা? নবী বলেন শোনো, আমি কি বলি নাই ইন্নী আরাল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাদা, বুখারীর হাদিস। আমি কি বলি নাই আমি যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত ও জাহান্নাম দেখতে পাই। সুবহানাল্লাহ। নবী বলেন ইন্নী আরাল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাদা, আমি যায় নামাজে দাঁড়ায় জান্নাত আর জাহান্নাম দেখতে পাই। ও আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়ালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত চলে গেলাম। আমি যখন তোমাদেরকে নিয়ে ইমামতি করলাম, আমি আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সেই জান্নাতের দিকে চলে গেলাম। আমার চোখের সামনে জান্নাতের নেয়ামত আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দাদের দান করবেন। সেই জান্নাতি বান্দাদের নেয়ামতগুলো আমার চোখের সামনে ভেসে উঠলো। আমি আজকে দাঁড়ায় যায় না আমাদের জান্নাত পর্যন্ত দেখতে পাইছি। বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি যেন ধরার জন্য হাতটা সামনে নিয়ে নামাজ ছেড়ে দিলেন। এই সাউন্ডটা ক্লিয়ার করেন, সাউন্ডটা ক্লিয়ার হয় নাকি? ভাই ক্লিয়ার হয়ে যেত। প্রিয় নবীজি বললেন আমার সাহাবীরা আমি যে হাত নড়াচড়া করছি সেটা তোমরা দেখেছো? বললেন হ্যাঁ। বললেন আমরা যখন দেখলাম আমরা নামাজে দাঁড়ায় আপনি হাতটা নড়াচড়া করতেছিলেন, কিছু একটা ধরার জন্য চেষ্টা করতেছিলেন, কারণটা কি? বললাম আমার সাহাবী শোনো, আমি যখন যায় নামাজে দাঁড়িয়ে গেলাম, যায় নামাজে দাঁড়ায় আমি আল্লাহ তাআলার জান্নাতের আঙ্গুল দেখতে পাইলাম। জান্নাতি বান্দাদেরকে যে আঙ্গুরের দান আল্লাহ তাআলা খাওয়াবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোলামদেরকে যে আঙ্গুলের দানাগুলো খাওয়াবেন, সেই আঙ্গুলের দানাগুলো আমি নূরময় নবীজির চোখ মোবারকের সামনে ভেসে উঠলো। আল্লাহু আকবার। আমি চাইলাম তোমাদের জন্য আঙ্গুলের একটা ঠোকা আনতে। সব সময় তোমাদের আমি অর্ডার নসিহত করি, জান্নাত তো দামি, জান্নাত অনেক দামি, জান্নাত অনেক দামি। আমি তোমাদের জন্য সব সময় নসিহত করি, কিন্তু আজকে চিন্তা করলাম যেহেতু চোখের সামনে জান্নাতের নেয়ামতগুলো ভেসে উঠছে, আমার মনে আসলো তোমাদের জন্য যদি একটু আঙ্গুলের দানা আনতে পারি, খেতে পারতাম। সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান ফি রাওয়াতিন আখির তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে সব জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ দ্বারা পরিপূর্ণ করে দেন। একবার সুবহানাল্লাহ কোন গোলাম যদি জমিনে বলে, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গোলামের জান্নাতে আল্লাহ তাআলা নিজে একটা খেজুর গাছ লাগান। সুবহানাল্লাহ বলে গিয়া একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে খেজুর গাছ লাগিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশাল খেজুর গাছ আপনার সামনে হাজির করবেন। গোলাম তুমি তোমার
বিশাল এক খেজুর বাগান পেয়েছ, বলবে না খেজুর বাগানটা আমি জীবনে লাগাই নাই, এই খেজুর বাগান তো আমার না, আমার না। বললেন তুমি না লাগাতে পারো, কিন্তু তুমি যে দুনিয়ায় সুবহানাল্লাহ বলছিলা, দুনিয়ায় যে আল্লাহ তাআলার পুত পবিত্রতা ঘোষণা করছিলেন, আমার নবীজি বলছেন কোন আল্লাহ তাআলার গোলামের জবান থেকে যদি একবার সুবহানাল্লাহ বলা যায়, আল্লাহ তাআলা প্রত্যেক সুবহানাল্লাহর পরিবর্তে খেজুর গাছ লাগায় দেয়। আজকে যাও, তোমার জন্য বিশাল খেজুর বাগান রেডি হয়েছে, যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। বললেন আমি আমার চোখের সামনে জান্নাতের আঙ্গুল যখন দেখলাম, তোমাদের জন্য আমি চিন্তা করলাম তোমরা খাবার জন্য। বললেন হুজুর আনলেন না কেন? বললাম যখনই আঙ্গুলের দ্বারা করতে গেলাম আমার মনে পড়ে গেল আল্লাহ তো দুনিয়ায় জান্নাত দেখাবেন না, ঠিক না? দুনিয়াতে জান্নাত দেখাবেন না, বলতে হবে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে, জান্নাতের প্রতি ঈমান আছে। জান্নাত না দেখে বিশ্বাস করার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমি আঙ্গুলের দানাগুলো ধরলাম, আবার ছেড়ে গেলাম, আল্লাহ তাআলার আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ বলেন দুনিয়া থেকে জান্নাতকে লুকায়িত করে রেখেছে। এবার বলেন হুজুর যদি আনতেন তাহলে কি হতো? মারহাবা করবেন না? এত আসতে বলেন তা বলেন মারহাবা। বলেন হুজুর যদি জান্নাতের আঙ্গুলের দানাগুলো আনতেন কেমন হতো? বলতেন সাহাবী আল্লাহর কসম একটা আঙ্গুলের দানা, একটা ঠোকা যদি তোমাদের জন্য আনতাম, তোমরা খেতেই থাকতা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কিয়ামত পর্যন্ত একটা আঙ্গুলের দানা খেয়ে শেষ করতে পারতা না। এই হাদিস আপনি কেমনে বুঝবেন বলেন? নবী বলছে আপনি বসতে পারেন, কার্পেটে কোনো কষ্ট নাই, আপনি বসতে পারেন 100 বছর। এটার ব্যাখ্যার কাজটি অনেক বড়, আমার সময় সংক্ষিপ্ত, আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য, আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনাদের 3-4 ঘন্টা শোনার বিষয় না, যদি একটু একটু করে এক বক্তার থেকে এক একটা পয়েন্ট আপনারা নিতে পারেন, অনেক কিছু জমা হয়ে যাবে, ঠিক না? এটি 103 নম্বর সূরা, আয়াত 3টা, মক্কি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? যারা বলেন কিসের কসম? আল্লাহ আবার কসম খাওয়া লাগে? কথা বলেন, আল্লাহ আবার কসম খাওয়া লাগে? আল্লাহ একটা কথা বললেই তো আমরা বিশ্বাস করতাম। আল্লাহ পাক কসম খাইলেন, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনার মনোযোগ আকর্ষণ করছেন। আল্লাহ কসম খেয়ে যে কথাটা বলবেন সেই কথাটা অনেক দামি, ঠিক না? আল্লাহ কসম না খেয়েও বিশ্বাস করতাম, কিন্তু যেহেতু আল্লাহ কসম খেয়েছেন তার মানেই হচ্ছে পরের কথাটা অনেক দাম। আল্লাহ বলছেন সময়ের কসম, অল আস, শব্দটা উলামায়ে কেরাম বুঝবেন হয় কসমিয়া। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা এরকম কসম খেয়েছেন। অত-তিন ওয়াজ যাইতুন এরকম অসংখ্য জায়গায় কসম খেয়েছেন। ঠিক সূরাতুল আসর আল্লাহ কসম খেয়েছেন, অল আস, সময়ের কসম, ঠিক কি না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কসম খেয়ে কি বললেন? সমস্ত মানুষ পৃথিবীর ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত। এবার আল্লাহ পাক ভাগ করলেন, তবে দাঁড়াও, 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত না। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করে, ঈমান আনার পর যারা ভালো আমল করে এরা ক্ষতিগ্রস্ত না। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক,
পরস্পর পরস্পরে হকের পথে দাওয়াত দেয়, অথবা সব পরস্পর পরস্পর তারা ধৈর্যের নসিহা করে। কয় শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত? না না, সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 শ্রেণী ক্ষতিগ্রস্ত না। আল্লাহ বলছেন সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে 4 শ্রেণীর লোক ক্ষতির ভিতরে নাই। 1 নাম্বার, তারা ঈমান আনছে আল্লাহর প্রতি। 2 নাম্বার, ঈমান আনার পর যারা ভালো আমল করছে। 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে। 4 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের পরামর্শের, ধৈর্যের সবক দিছে, ধৈর্যের পরামর্শ দিছে, ধৈর্য ধারণ করছে তারা। 4 শ্রেণী। এখন মুফাসসির লেখছেন আল্লাহ কেন কসম কাটলেন? মুফাসসির বলছেন আল্লাহ কসম খেয়েছে বান্দার মনোযোগ আকর্ষণ করার জন্য। বুঝলাম আল্লাহ মনোযোগ আকর্ষণ করার জন্য খেয়েছেন। আল্লাহ সময়ের কসম খাইলেন কেন? অন্য কসম কিছু খাইতে পারতেন, ঠিক না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে অন্য কোন জীবজন্তুর, অন্য কোন জিনিসের কসম খেতে পারতেন। আল্লাহ তাআলা খান নাই। আল্লাহ তাআলা কোন সময়ের কসম খাইলেন? কারণ জানা দরকার আছে না নাই? একটা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময়। সময় ফুরিয়ে গেলে মানুষের জীবনে কিছু থাকে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, তবে যারা 4 শ্রেণীর ভিতরে পড়বে তারা ক্ষতিগ্রস্ত না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সময়ের কসম খাটলেন? সময়ের কসম খাইলেন কারণ পৃথিবীর ভিতরে একটা মানুষের কাছে সবচেয়ে সময়ের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই সময়ের ব্যক্তি আমল করে জান্নাতি হয়ে যাবে। এই সময়ের ভিতরে 70 বছর জীবনে, 60 বছরের জীবনে আমল না করে জাহান্নামী হয়ে যাবে। সব সময়, কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রেরণাবী বললেন নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। ও আল্লাহ তাআলার গোলাম, সব মানুষের ভিতরে 2টা জিনিস পাওয়ার পরে সবচেয়ে মানুষ ধোঁকায় পড়ে। 2টা জিনিসের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, ধোঁকায় পড়ে। 1 নাম্বার সিহহা, সুস্থতা। আল্লাহ সুস্থ দিলে সে সুস্থতার নিয়ামত মনে করে না, ঠিক কি না? সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলেন নি'মাতানে মাকবুলুন, 2টা নিয়ামতে সবচেয়ে বেশি বান্দা ধোঁকা খায়। 1 নাম্বার সিহহা, বলেন তো শরীর সুস্থ থাকা একটা নিয়ামত কিনা? এই নিয়ামতে সবচেয়ে বান্দা ধোঁকা খায়। যখন সে সুস্থ থাকে ইবাদত করতে পারে না, ইবাদত করে না। যখন শরীরে শক্তি থাকে সে আল্লাহ তাআলা ইবাদত করতে চায় না। যখন তার শরীরের ভিতরে পাওয়ার থাকে, ইবাদত করার মতো সময় থাকে, ইবাদত করে না। যখন মাথা ব্যথা হয় তখন বোঝা যায় মাথা ভালো থাকার কিনা আমার, ঠিক না? যখন পেটে ব্যথা হয় বোঝা যায় পেট ভালো থাকার কিনা আমার। যখন খুব কষ্ট করে গাড়িতে প্রসাব পায়খানা চলে আসে তখন বোঝা যায় নিরিবিলি প্রসাব পায়খানা করা কত বড় নিয়ামত। কথা বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই সময়ের কসম খেয়েছি কারণ সময় সবচেয়ে তোমার জীবনের দাম বেশি। তুমি যদি সময়কে দাম দাও, সময়কে দাম দেওয়ার কারণে তুমি জান্নাত পর্যন্ত চলে যাবা। কথা বলো ঠিক কিনা? আমরা অনেক সময় সময়কে দাম দেই না, আমরা মারা যাবো না মনে হয়, এরকম শরীর, ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ হারাতে পারবেন? মানুষ কই যায়নি দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি না দুলাদাই সাজায়া তারে জনম লাগিয়া। মানুষ কই যায়নি দুনিয়া ছাড়িয়া,
মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুমাইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক না? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুমাইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরা দিবে গোসল, সেই ছেলেরাই দিবে গোসল মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাইনি দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? কোন সময়ের দাম দেয় না। সময়ের দাম না দিতে দিয়ে ছেলের পিছনে মেয়ের পিছনে লন্ডনে গাড়ি বাড়ি সব হয়, কিন্তু মাথার জান্নাত হয় না। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য ভাই আমার, সময়ের দাম দিতে হবে, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে কসম খেয়েছে, ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম। সময়ের কসম কেন খেলেন? কারণ 40 বছর 50 বছরে যদি আপনি ভালো করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সময়কে মূল্যায়ন করেন, এই দুনিয়া আমল করে আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন। আর সময়কে মূল্যায়ন না করার কারণে কিয়ামতের ময়দানে অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সময় আমরা কোরআন পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন। এই সময়ের ভিতরে আমরা কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই কোরআন আপনাকে সুপারিশ করবে। এই কোরআন আপনাকে সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে নেবেন। ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে দুইটা জিনিস সুপারিশ করবেন। এর ভিতরে একটা হচ্ছে কোরআন। যদি কোরআন পড়তে পারেন, এই জীবনটা দিয়ে যদি কোরআন সাজাতে পারেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কথা বলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই যে সময়ের কসম খেয়েছেন, তারা সব সময় সময়ের দাম দিয়েছে। এই সময়ের ভিতরে পুরো সময় গোটা জীবনে কোরআনের খেদমত করছে। কথা বলেন ঠিক কিনা? সাহেব কেবলাকে কেন আপনারা স্মরণ করেন? কারণ তিনি সময়ের কসম খেয়েছেন, বুঝেছেন আমি অল্প কয়েকদিন হায়াত পাবো, বেশি পাবো না। আমি যা কয়েকদিন পাবো আমার জীবনটাকে কোরআনের পথে ব্যয় করতে হবে। ঠিক না? আজকে দেখেন গোটা পৃথিবীর মানুষ তাকে মাথার উপর করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মানুষকে উঠায়। আপনার বয়স যদি 40 বছর হয়ে থাকে, আপনার বয়স যদি 50 বছর হয়ে থাকে, আপনি যদি 60 বছর বেঁচে থাকেন, মনে করতে হবে আর 10 বছর বাঁচবো, বেশি বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? বাবা চলে গেল, মা চলে গেল, সন্তান চলে গেল, কেউ তো আসলো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জমিনে হায়াত দিয়েছেন, সেই হায়াত আমরা অনেক সময় কাজে লাগাই না। কথা বলো ঠিক কিনা? আমরা সব সময় এই দুনিয়ার হায়াতটাকে আমরা নিচে মনে করি। অথচ রাসূল বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টাকে 5টার পূর্বে গনিমত মনে করো। কয়টাকে? 5টা জিনিস রাসূল বলেছে আসার আগে এই 5টাকে ধরো। 1 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতটাকে গনিমত মনে করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক আও সাকামিক, তুমি সুস্থ আছো, দাঁড়িয়ে চাইলে তাহাজ্জুদে নামাজ পড়তে পারো। যেদিন কার দাঁড়াতে পারবা না, অসুস্থ আসার আগে এই সুস্থতাকে নেয়ামত মনে করো। রাসূল বললেন ওয়া শাবাবাকা
কবলা হারামিক, তোমার যৌবন আছে, যৌবন, তুমি বার্ধক্য হওয়ার আগে যৌবনটাকে মূল্যায়ন করো। এখন মুরব্বীরা বোঝেন কত কষ্ট হয় নামাজ পড়তে, ঠিক কিনা? আর যুবক বয়সে সেজদা দিতেও কষ্ট হয় না। রাসূল বললেন, তোমার ব্যস্ততা আসার আগে তুমি যে সময় আছে ব্যস্ততার ভিতরে নাই, ব্যস্ততাটাকে আসার আগে তুমি ফারাক, ব্যস্ততা না আসার আগের সময়টাকে গনিমত মনে করো। অজ্ঞানাতা কবলা ফাকরিক, তোমার টাকা আছে, টাকা থাকার পরে ব্যয় করতে করতে সব শেষ করে দিও না। তুমি যখন দারিদ্র হয়ে যাবা বুঝবা কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইটা আমরা কেউ মনে করি না। কিয়ামতের ময়দানে এটা যদি না করতে পারেন আপনি কিন্তু জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার জমিনের ভিতরে জিকির থেকে দূরে থাকবে, আমার স্মরণ থেকে দূরে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা শাস্তি দেব। কয়টা? দুইটা শাস্তি দেব। এক নাম্বার, তার জীবনে শান্তি থাকবে না। দুই নাম্বার শাস্তি, অনাহশুরহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই হায়াতটাকে যদি মূল্যায়ন না করে, কোরআন না পড়ে, ইবাদত না করে, সুন্নাত না মানে, আমি যখন কিয়ামতের ময়দানে উঠাবো তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কি বুঝলেন? তার মানে কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক উঠবে, এক দলের চোখ থাকবে আর এক দলের চোখ থাকবে না। তাই আমার আপনি যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যান, আমি যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাই, আর আল্লাহ যদি আমার আপনার চক্ষুটাকে নিয়ে নেয়, অন্ধ বানায় দেয়, বলেন তো কেমনে কিতাব পড়বো? যেদিনকার মাথার এক বিঘাত করে সূর্য থাকবে, সূর্যের তাপরে কারণে মানুষের মগজটা বলতে বলতে নাকির ছিদ্র দিয়ে পড়তে থাকবে। আল্লাহ আকবার বলবেন না? জিহ্বাটা বেরোতে বেরোতে নাভি পর্যন্ত ঝুলে যাবে, মানুষগুলো পানি পরে বলে চিৎকার করবে। ওই সময় একটা মানুষকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় উঠাবে, অন্ধ অবস্থায়। তার অর্থ বোঝা গেল দুনিয়াতে ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে সবাই চক্ষু দিয়ে উঠবে না। যখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও, তৃতীয় ফু, দুইটা ফু দিয়ে ইসরাফিল মারা যাবে। আপনারা জানেন দুইটা ফু দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবে নাকি মারা যাবে না? আজরাইল মারা যাবে? হ্যাঁ, আজরাইল মারা যাবে। যেমনই আল্লাহ পাক বলবেন, আজরাইল কে কে আসো পৃথিবীতে বলো তো? বলছে আল্লাহ আসমান বহনকারী ফেরেশতা 8 জন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? কয়জন? আসমান বহনকারী ফেরেশতা 8 জন। আর আমরা পর্দার ফেরেশতা আছি 4 জন। ওয়ান তাহিকুল্লাযী লা তামুত, আল্লাহ আপনি আছেন, আপনি তো মারা যাবেন না, ঠিক কি না? আল্লাহ বলবেন, আজরাইল আসমান বহনকারী ফেরেশতাকে খতম করে ফেলো, তোমাদের 4 জনের ভিতরে 3 জনকে খতম করে ফেলো। এই 3 জনের ভিতরে একজন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম মাত্র 2টা সিংহায় ফু দিবে। কয়টা? 2টা ফু দেওয়ার পরে তাকে খতম করে ফেলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজরাইল পৃথিবীতে কে আছে? বলবেন আল্লাহ আমি আছি আর আপনি আছেন, আর তো কেউ নাই। ওয়া আনতা হাইকুল্লাযী লা তামুত, আল্লাহ আমি আছি আর আপনি আছেন, আপনি তো মারা যাবেন না। আজরাইল ওই যে একটা লেখা আছে, লেখাটা কি দেখো তো। আজরাইল আলাইহিস সালাম দেখবে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, একটা টেমপ্লেট লেখা দেখবে যে আরশের নিচে যারা থাকবে তাদেরকে মরতে হবে। এবার বলবে আল্লাহ আমি লেখা দেখতে পাচ্ছি, আরশের নিচে যারা থাকবে তাদেরকে মরতে হবে। এবার রব্বুল আলামিন বলবে, আজরাইল আইনা, তুমি কোথায়? বলবে আল্লাহ আমি তো আরশের নিচে। এবার বলবে
রব্বুল আলামিন জিবরিল তুমি নিজের জান নিজে কবজ করতে শুরু করো। আল্লাহু আকবার বলবেন না? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা নিজে কবজ করতে শুরু করবে। হাদিস সাক্ষী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের জান নিজে কবজ করবে, তিনি বলেন রব্বুল আলামিন লা আলিমতু আন্না সাখরাতাল মাউত, ও মালিক মৃত্যুর ব্যথা এত কঠিন, আল্লাহ আমি যদি জানতাম তাহলে মৃত্যুর ডিপার্টমেন্টে কাজ করতাম না। আমি দেখেছি বেঈমান কাফেরদেরকে হত্যা করেছি কত কষ্ট দিয়া। আমি আজকে যখন বুঝলাম আমার ইন্তেকাল করতে হবে, আমার জান যখন আমি কবজ করতে শুরু করলাম, এত ব্যথা এত কঠিন আল্লাহ, আমি যদি বুঝতাম মৃত্যু ব্যথা এত কঠিন, আমি মুমিনদের জান কবজ করতাম না। সব চলে যাবে, তখন আল্লাহ থাকবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ নিজ কুদরতে ইসরাফিলকে আবার তৈরি করবে। ইসরাফিল আলাইহিস সালাম উঠে আরেকটা ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে আপনার কবরে আপনি থাকবেন, আমার কবরে আমি থাকবো, আর আপনি আমার নবী তার রওজা মুবারকে থাকবে। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে নবীর রওজা মুবারকটা ফেটে যাবে। আল্লাহু আকবার বলবেন না? নবীর রওজা মুবারক ফেটে যাওয়ার সাথে সাথে আপনার আমার নবী রওজা মুবারক থেকে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে আদম সফিউল্লাহ দাঁড়াতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াতে পারবে না, মুসা কালিমুল্লাহ দাঁড়াতে পারবে না। আপনার আমার নবীর রওজা মুবারকটা ফেটে নবী দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। নবী বলেন ফাউকসাল হুল্লাতা মিন হুলালিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের একজোড়া পোশাক পরায় দিবে। মারহাবা। সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশ, আর আমি আরশের ডান দিকে দাঁড়ায় যাব। আমি যে জায়গায় দাঁড়াবো পৃথিবীর কোন নবীর উম্মত আর নবী দাঁড়াতে পারবে না। ওই জায়গায় দাঁড়িয়ে যারা সবার দাম দিয়েছে, যারা কোরআন পড়েছে, যারা সুন্নাতকে বুকে ধারণ করেছে, আমার একটা উম্মতকে আমি সাপোর্ট করব, সুপারিশ করব। আল্লাহ আমাকে একটা পতাকা দিবে, পতাকার নাম থাকবে লিওয়াউল হাম, প্রশংসার পতাকা। নবী পতাকা ধরবে, আর পীর চরকের মুসল্লিরা যারা জান্নাতে যাবে ওই পতাকা নিচে থাকবে। আল্লাহু আকবার। নাকি নবী ছাড়া উপায় আছে আমাদের? আছে? নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। নবী তুমি আমার হয়ে যাও, আমি ভালোবাসি মনে ও প্রাণে, মন বসে না কোনো কাজে তোমাকে বিনে। সন্তান আমি ভালোবাসি মনে ও প্রাণে, মন বসে না কোনো কাজে তোমাকে বিনে। তোমার কিনারাতে, তোমার কিনারাতে একবার নিয়ে যাও, তোমার কিনারাতে একবার নিয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহু আকবার। নবী ছাড়া কোনো উপায় আছে? পীরের চরকের মুসল্লিরা যখন জান্নাতে চলে যাবে, নবী আপনার মাথার উপরে ছাতা ধরবেন, আপনাকে নিয়ে নবী জান্নাত পর্যন্ত চলে যাবেন। জান্নাত পর্যন্ত গিয়ে আপনার আমার নবী জান্নাতের দরজায় নাড়া দিবেন। আপনি যখন জান্নাত পর্যন্ত পৌঁছবেন, নবী জান্নাতের দরজায় গিয়ে বলবেন আউয়ালু মান ক্বারা বাল জান্নাহ। এই মুসল্লিরা তখন জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, আর আপনার আমার নবী জান্নাতের ছাতা একটা আপনার মাথার উপরে ধরবেন। দরজায় নাড়া দেওয়ার পরে জান্নাতের ফেরেশতা গেট খুলে দিবেন। সুবহানাল্লাহ। বলবেন মান আজ আপনাকে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো এরা কোরআন পড়েছে, সুন্নাত মানেছে, সময়কে মূল্যায়ন করেছে, জীবনে যে কয়েকদিন বেঁচে ছিল আমল করেছে, আজকে তার জন্য সুপারিশ করে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিলাম। ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লাম্মা খালাকাল্লাহু তাআলা জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানালেন, জান্নাত বানিয়ে বলছেন পৃথিবীর কোন উম্মাহ তুমি ঢুকতে দেবা না। এই পীরের সড়কের মুসল্লিরা, এই পীর চক জায়গায় যেখানে বসবাস করে যারা জান্নাতে যাবে, গোটা জান্নাতবাসী যখন আসবে উম্মতে মুহাম্মদ, প্রথম তুমি জান্নাতের দরজাটা খুলে দিয়ে নিরাপদে জান্নাতে ঘুম পড়ায় দিবা। সেই নবী ছাড়া আপনার উপায় নেই। সেই নবী বলছে গোলাম ওয়াল আসর, সবার কসম, সবার কসম। এখনো সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা গাছ লাগায় দেয়। আজকে যদি মারা যাও তোমাকে কালকে আর সুবহানাল্লাহ বলার লোক থাকবে না, ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় যতদিন বাঁচবা অন্তত সময়ের ভিতরে বরকত দিবা। আপনি যখন মারা যাবেন কবরে তিনটা প্রশ্ন হবে। পৃথিবীর মানুষ লন্ডন যাওয়ার জন্য ইংলিশ শেখে, কথা বলেন ঠিক কিনা? স্পোকিং শেখে, কত সুন্দর কষ্ট করে বারবার, যেটা পড়তে পারে না সেটাও পড়ে, কারণ তাকে লন্ডনে যেতে হবে, আমেরিকায় যেতে হবে, ইউরোপে যেতে হবে। এই জন্য ইংলিশ কোর্স করে, ফ্লুয়েন্সি এবং ফনেটিক্স সব শিখে বান্দা ইংলিশ শেখার পর বাইরে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা ফনেটিক্সের কিতাব দিয়েছেন, কোরআন। জীবনে একটা বড় খোলেন না, একটা বড় কোরআন পড়তে চান না, অথচ নিজের টাকা অর্জন করার জন্য কতবার ইংলিশ পড়লেন, বাংলা পড়লেন, রেজাল্ট ভালো হয় না, আবার পরীক্ষা দিলেন, কিন্তু কবরে যাওয়ার জন্য তিনটা প্রশ্নের উত্তর কেউ পড়ে না। ভাই ভাই কি আপনাকে জিজ্ঞেস করবে, আপনি জানেন না, সেটা আপনি বারবার করে মুখস্থ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কবরে তিনটা প্রশ্ন করবে, উত্তর দিছে কিনা? কি প্রশ্ন করবে? প্রশ্ন জানাই দিছে, মান রাব্বুক, তোমার রব কে, ওমা দীনুক, তোমার দ্বীন কি, ওমান নাবিয়্যুক, তোমার নবী কে। এই তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার বান্দারা জানে না, কথা বলেন ঠিক কিনা? এই তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে। আপনি জানেন যখন কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, কিয়ামতের ময়দানে দাঁড়ায় আরো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। আল্লাহু আকবার। আমার দিকে দেখেন, কবরের প্রশ্ন কয়টা? জোরসে কোক্কা, জোরসে আরো ধরে, জোরহানাকা 500 টাকা দিলে তো ইলেকশনের আগে, ভোটের আগে পুরো মিছিলে গরম হয়ে যায়। আমার নেতা, তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র, ঠিক কিনা? ভোটের সময় চিৎকার অভাব নেই, 2 টাকার চা বাজার গরম হয়ে যায়, আর আমার আল্লাহ নামে তাকবীর দেয়, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানেই শেষটা, বরং কিয়ামতের ময়দানে তারা আরো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? কবরে তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার কবর থেকে যখন সিংহে ইসরাফিল ফু দিবে, আপনার নবী কবরে রওজা থেকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আপনার কবরটা আপনার ফেটে যাবে, আমার কবরটা আমার এলাকা থেকে ফেটে যাবে। মানুষ যেরকম মই দেওয়ার পরে ছোট ছোট বীজ বপন করে, ধান রোপণ করে, ধানগুলো যখন অঙ্কুরোদ্গম হয়, ধানের যখন পাতা পল্লব হয়, ধানগুলো আস্তে আস্তে দাঁড়ায় যায়, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনি আপনার কবরে দাঁড়ায় যাবেন, আমি আমার কবরে দাঁড়ায় যাব, গোটা পৃথিবীর উম্মাত দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম, কবরে তিনটা প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর অনেকে পারবে, অনেকে পারবে না। এবার আসো, আমি আরো 5টা প্রশ্নের উত্তর তোমাকে আমি করবো। 5টা প্রশ্ন। কয়টা? জোরে বলেন, কয়টা? কিয়ামতের ময়দানে যারা আল্লাহ 5টা প্রশ্ন করবে। সময়ের কসম কেন খাইল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, নবী
প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আল্লাহর গোলাম এক কদম সামনে হাঁটতে পারবে না। লা তাসালু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর ছাড়া কিয়ামতের ময়দানে আপনি পা লড়াতে পারবেন না। এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। ও আল্লাহর গোলাম, 50 বছর হায়াত পাইছি, আবার 50 বছর কি করছো? আল্লাহু আকবার বলবেন না? ও গোলাম, তুমি কি সময়ের কসম খাও না? তুমি কি সূরাতুল আসর পড়ো নাই? আমি কি সূরাতুল আসরের কসম খাই নাই? আন উমরিহি ফিমা আফনাহু, তোমার 50 বছরের প্রত্যেকটা দিনের হিসাব এখন দাও। আল্লাহু আকবার। নবী ছাড়া উপায় আছে? ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না জামার। মাহা ওই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না জামার, দয়াজ করিয়া দিন গো দিদার, দয়াজ করিয়া দিন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, তারাইয়া নিয়েন গো আপন করে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবীজি মায়ারি নজরে, তারাইয়া নিয়েন গো আপন করিয়া, তারাইয়া নিয়েন গো আপন করিয়া। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন দাঁড় করাবেন, কবরে 3টা প্রশ্নের পরে রব্বুল আলামিন আর 5টা প্রশ্ন উত্তর আপনাকে আমাকে দিবেন। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বনিয়াদম এক কদম পা দাঁড়াতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দিয়া এক কদম সামনে হাঁটবা। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, হায়াত সম্পর্কে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, কয় বছর বাঁচছো, কি করছো। প্রত্যেক ইচ এন্ড এভরি ডে তোমাকে প্রত্যেক দিনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন যৌবন যৌবন, ও যুবক ও যুবক, এখন 25 বছর 30 বছর হয়েছে, প্রত্যেকটি যৌবনের হিসাব আমার মালিকের সামনে দাঁড়িয়ে তোমাকে দিতে হবে। আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনের হিসাবটা তুমি দিবা। তোমার লজ্জাস্থান তুমি কয় জায়গায় ব্যবহার করছো, হালাল ভাবে কয়েকবার ব্যবহার করেছো, হারাম ভাবে কিভাবে ব্যবহার করেছো। প্রেমিকার প্রেমিক আছে না সমাজে? নাপাক দুর্গন্ধ প্রেমিক সম্পর্ক আল্লাহ কবুল করবেন না। কোন মেয়ের দিকে যদি আপনি দৃষ্টি যদি খারাপ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধরে ফেলবেন। রব্বুল আলামিন বলবেন, আন শাবাবিহি ফিমা আবলা, গোলাম তোমার যৌবনের হিসাব দিয়ে কিয়ামতের ময়দান থেকে পালাতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সম্পর্কে আপনাকে 2টা প্রশ্ন করবেন। কি সম্পর্কে? ধরে বলেন। সম্পদ সম্পদ, মাল ধন দৌলত সম্পর্কে 2টা প্রশ্ন করবেন। আন মালিকি, তোমার সম্পদ সম্পর্কে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন 2টা প্রশ্ন করবেন। এই জন্য কয় টাকা ইনকাম করবা হালাল, কয় টাকা হারাম, কিয়ামতের ময়দানে সব আল্লাহ তাআলা জানতে চাইবে। সম্পদ সম্পর্কে প্রশ্ন কয়টা? বলেন বলেন বলেন।
সম্পদ সম্পর্কে প্রশ্ন দুইটা। আপনার যদি 5 লাখ টাকা থাকে, 5 লাখ টাকার উপরে দুইটা প্রশ্ন হবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও বলেন শোনো শোনো, আমালিকি ফিমা আইনে ইকতাসাবা, 5 লাখ টাকা কোন জায়গা থেকে ইনকাম করছো? ইনকাম ট্যাক্স না দিলে জরিমানা আছে না নাই? কথা বলো। ইনকাম ট্যাক্স না দিলে সরকার জরিমানা করে, কথা বলো ঠিক না? রাষ্ট্র রাজস্ব জরিমানা করে। আল্লাহ পাক বলেন আমালিকি ফিমা আইনে ইকতাসাবা, 5 লাখ টাকা কোন খাতে খাতে তুমি ইনকাম করছো? এই ইনকামের জবাব কিয়ামতের ময়দানে দিতে হবে, কথা বলো ঠিক কিনা? এই যদি চিন্তা থাকে তাহলে আল্লাহর কোন গোলাম দেশের টাকা বিদেশে নিতে পারে না, কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য হাদি জীবন দিছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এক হাদি জীবন ফেলে দিয়েছে একটাই কারণ, বাংলাদেশের মানুষ যতক্ষণ না পর্যন্ত ইনসাফ না শিখবে। হাদির শেষ বক্তব্য ছিল, আমার জীবন চলে যাবে, আমাকে গুলি দিয়ে মেরে ফেলবে, আমার রক্তের মাধ্য দিয়ে হলো যদি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, আমার জীবন দিয়ে করবো, কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য হাদির মতো যুবক হয়ে গেল, হাদির মতো জীবনটাকে মূল্যায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে তোমার ধন সম্পদ সম্পর্কে। আমালিকি মিন আইনে ইকতাসাবাহু, কোথা থেকে ইনকাম করছো? ওয়া ফিমা আনফাকাহু, কোন জায়গায় তুমি ব্যয় করছো? সুবহানাল্লাহ। অনেক আছে গানের আড্ডায় টাকা ব্যয় করে, আবার মসজিদেও করো, ঠিক কিনা? অনেক আছে গানের সভাপতি, অনেক আছে গানের ময়দানে টাকা দিয়ে গানের সভাপতি, হারাম জায়গার সভাপতি, আবার ওই সভাপতি মসজিদের সভাপতি আছে না নাই? আপনাদের এখানে নাই কিন্তু অনেক জায়গায় আছে না নাই? তার মানে সম্পদ কোন জায়গায় ব্যয় করতে হবে হিসাব দিতে হবে, আবার কোন জায়গা থেকে আপনি ইনকাম করছেন সেটাও হিসাব দিতে হবে। এই জন্য যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূল আস সময়ের কসম, সময়ে বুঝে জীবনটাকে মূল্যায়ন করো। প্রথম নাম্বার প্রশ্ন, আন ফিমা মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানো। অস্ত কম হয় না সিলেবে, যে ওয়াজগুলা শুনছ আমল করছুনি। আল্লাহু আকবার বলেন না? পঞ্চম প্রশ্ন করবে, মাযা আমিলা ফিমা আলিমা, হুজুর কণ্ঠ দিয়া কত বয়ান হয়েছে, কত বড় বড় ওলামায়ে কেরাম এই মাহফিলে আসছে, দিনের শেষ নাই। আজকের মাহফিল কততম ভাই, কততম? অনেক বছর ধরে, ঠিক না? অনেক বছর ধরে মাহফিল করছেন, 50-60 বছর ধরে। আল্লাহ প্রশ্ন করবে, মাযা আমিলা ফিমা আলিমা, বয়ান ঠিক হইছে রে গোলাম, আমল করছুনি, হিসাব দাও, কথা বলো ঠিক কিনা? এই জন্য বড় দরকার নাই, অল্প হলেও আমল করলে যথেষ্ট, কথা বলো ঠিক কিনা? আপনি যদি চিন্তা করেন প্রত্যেক বক্তার ওয়াজ খাবো, পারবেন না। নোট করবেন, মুহিব হুজুরের থেকে 2টা জিনিস, আশিক হুজুর থেকে 2টা জিনিস, মাওলানা মোজাম্মেল সাহেবের কাছ থেকে 2টা জিনিস, আপনি 10 জন বক্তার থেকে 10টা পয়েন্ট যদি নিয়ে জীবনে সাজাতে চান, আপনার ওয়াজ সফল, কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ রাসূল আস সময়ের কসম, এই জন্য সময় এখন আছে না নাই? আপনার যুবকদের, এই আমাদের যুবের ভাই আপনাদের জন্য যে কত কষ্ট করে, কত কষ্ট করে, আমি তারা দেখছি, তারে এখানে আসার আগেও তার নাম শুনছি, আমি তার মহব্বতে পড়ে গেছি। এই বান্দা এত কষ্ট করে দিনের জন্য, এত কষ্ট করে, এত কষ্ট করে, উদ্দেশ্য এই সমাজের যুবকদেরকে আল্লাহর পথে ডাকা, কথা বলা মুসলমান ঠিক না? এজন্য যুবক ভাইরা, তোমার জীবনটাকে একটু বরকতময় করতে পারবা? আজ পারলে কাল ভুলে যাবে তোমাকে। তোমার বন্ধু থাকবে, সব থাকবে, তুমি থাকবা না, কিন্তু যে কয়দিন থাকবা আমার যৌবনটাকে, আমার জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করবো। কে কে আল্লাহকে হাত দেখা? লাগিয়েছে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মূল্য দিতে পারো ভালো, তবে 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত না, সব মানুষ, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আনা দরকার আছে না ভাই? এবার নিজের নাম আব্দুর রহমান, আব্দুর রহমান হইলে মুসলমান হয়? হ্যাঁ,
আব্দুর রহমান দাঁড়িয়ে আছে সুদের টাকা লাগায়, অথবা না আব্দুর রহিম কিস্তিতে লোন কিস্তি উঠায়, বেড়া আশা আছে না, অথবা তাহলে আব্দুর রহমান নাম হইলে যে সুদ খাবে নিজের মায়ের সাথে জেনা করবে, ঠিক না? তার মানে আব্দুর রহমান হলে মুসলমান হওয়া যায় না। এজন্য ঈমান আনতে হবে বুঝে শুনে। আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেরকম ঈমান আনছে, ঠিক কি না? 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, ভালো আমল করতে হবে। ভালো আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ মাহফিল। ভালো আমল বলতে যা বুঝেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা আনছেন সব ধরতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করছে সেগুলো নিষেধ করা থেকে বিরত থাকতে হবে, ঠিক কি না? 3 নাম্বার অথবা সাওবিল হক, সৎ দিনের পথে দাওয়াত দিতে হবে, হকের পথে দাওয়াত দিতে হবে। হাজির মত হতে হবে, হাজির মত হতে হবে। বাতিল আপনাকে ডাকবেন, এলাকার মানুষ যুবকরা আপনাকে গাঁজা, ইয়াবা, মদের দিকে ডাকবে, আপনি বলবেন না, আমি নবীর উম্মত হয়ে বাতিলের দিকে যেতে পারি না, আমি গানের দিকে যাব না, আমি ওয়াজ মাহফিলের দিকে যাব। কথা বলো ঠিক কি না? নাম্বার 4 অথবা সাওবি সাবর, ধৈর্যের পরামর্শ দেবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসলে আল্লাহ জন্য বলবেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আসে, তোমার দিকে যাবে। সন্তান মারা গেছে অল্প বয়সে, ভেঙে পড়বেন না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ব্যবসায় লস হয়েছে, মন ভাঙবেন না, ব্যবসা দেওয়ার মালিককে। দিশা হচ্ছে না, ভেঙে পড়বেন না, ধৈর্য ধারণ করবেন, মালিক তুমি সব পাও, তোমার বান্দা আমি ধৈর্য ধারণ করতে চাই। প্রত্যেকটি সেক্টরে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলেন তুমি ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত না? এক, বলেন যারা ঈমান আনে। আমরা ঈমান আনছি কিনা? ঈমান আনার পর সুদ খাওয়া যাবে, অথবা ঘুষ দেওয়া যাবে, জেনা করা যাবে, হারাম খাওয়া যাবে? ঈমান আনতে হবে কামা আমানান নাস, আই সাহাবা, সাহাবীদের। 2 নাম্বার আমল করতে হবে। এই যে বললাম নামাজ, রোজা, হজ, যাকাত। 3 নাম্বার হকের দাওয়াত দিতে হবে। এখন এলাকার মুরব্বী নিজে খায় বিড়ি, উনি কেমন হকের দাওয়াত দেবে, ঠিক কিনা? বুড়া এমন বিড়িতে টান দেয়, বোঝা হয় 8-10 বছরের যুবক। নিজে বিড়ি খাইলে তোর ওর স্বাস্থ্য ছেলে, ভাইয়ের ছেলে বিড়ি খায়, ও তো বলতে পারে না, ভাই বাইস্তা বিড়ি খাইস না, নিজের মুখ থেকে দুর্গন্ধ, ঠিক কিনা? এজন্য আগামল করতে হবে, নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে সব উপদেশ দিতে হবে, এরপরে ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার সময় এই পর্যন্ত, এর বিষয়ে আমি সময় দিতে পারছি না। আবার যদি কোনোদিন দেখা হয় সেদিন তার আমরা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك واجعل زيارتنا محمد صلى الله عليه وسلم في رؤيانا يا رب العالمين. আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ রব্বুল আলামিন এই পীরের চক বাজারে বিশেষ করে মহল্লাবাসীরা জান্নাতের বাগান বসিয়েছেন, কত কষ্ট করে রব্বুল আলামিন সমস্ত আয়োজনকে কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন যতগুলো আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি যখন আমাদের 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের উত্তর আমাদেরকে নেওয়ার দেওয়ার তৌফিক দান করে দিন। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন। যুবক ভাইরা বসেছে, মুরব্বীরা বসেছে, আল্লাহ সবার বসা যাওয়াকে কবুল করে নিন। যারা দান সাদাকা করেছে, এই মাহফিল আয়োজন করতে যারা কষ্ট করে, সবাইকে কবুল মঞ্জুর করে নিন। আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না। রব্বুল আলামিন গত 2 দিন আগে পথে ডাকাতি হয়েছে আল্লাহ। রব্বুল আলামিন নিরাপদে আল্লাহ আমাকে পৌঁছায় দেন। আমাদের ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ যতগুলো আলোচনা হলো আল্লাহ আমল করার মতো তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন যত সব দেশের নবীর রওজায় বকশিশ করে দেন। বিশেষ করে বাংলার বুকে আল্লাহ ওলিরা ঘুমায় চলে, সিলেটের বুকে আল্লাহ সাহেবকে রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, অত্র এলাকার আল্লাহ যারা ঘুমায় তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালাতু কালামিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।